গল্পের শুরুতেই দেখা যায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে একা রাস্তায় দাঁড়িয়ে আছে রাহি। চারদিকে অন্ধকার আর আতঙ্কে ভরা পরিবেশ। হঠাৎ সে একটি অটো দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বলে, দাদা, আপনি যাবেন? কিন্তু তখনই অটোর চালকের স্ত্রী রাহিকে সতর্ক করে দিয়ে বলে, লোকটা মাতাল অবস্থায় আছে, সে গাড়ি চালাতে পারবে না। কথা শেষ হতেই মাতার লোকটি নিজের স্ত্রীকে মারতে শুরু করে। এই দৃশ্য দেখে রাহি আর নিজেকে সামলাতে পারে না। সে লোকটিকে জোরে একটা চড় মারে, আর লোকটা মাটিতে পড়ে যায়। এরপর রাহি নিজের গলার হার খুলে সেই অসহায় মহিলার হাতে দিয়ে অটো নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাজীববাবু পাগলের মতো ফোন করে সবাইকে জিজ্ঞেস করতে থাকেন, রাহুল কোথায়? পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাহুলের মা কান্নায় ভেঙে পড়ে বলতে থাকে, আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও, আমি আমার রাহুলকে ছাড়া বাঁচতে পারব না। তখন পিসি ঠাম্মা আবার রাহির ওপর দোষারোপ চাপাতে গেলে রাজীববাবু রেগে যান এবং বলেন, এখন এসব দোষারোপের সময় নয়। এদিকে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে আছে রাহুল। যে মহিলার মেয়েকে বাঁচাতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে, সেই মহিলা ডাক্তারদের হাত জোড় করে বলে, এই ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, ও আমার কাছে ভগবানের মতো। ডাক্তারও আশ্বাস দেন, চিকিৎসার কোনো ত্রুটি হবে না। ওদিকে অটো মাঝরাস্তায় নষ্ট হয়ে গেলে রাহি কান্না করে ভগবানের কাছে প্রশ্ন করতে থাকে, কেন তাকে এত বাধা দেওয়া হচ্ছে। ঠিক তখনই সে একটি সাইকেল দেখতে পেয়ে সেটি নিয়েই আবার রওনা দেয়। এদিকে টিভির নিউজে দেখানো হয় বাসে ছিনতাইকারীদের হামলার ঘটনা, যেখানে এক সাহসী যুবক সবাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে। সেই খবর দেখে রাহির মা বাবা ও তিতলি ভয় পেয়ে যায়। তিতলি মনে মনে ভাবে, ভাগ্যিস তার রাহুলের সঙ্গে বিয়ে হয়নি, না হলে তাকেও বিধবার জীবন কাটাতে হতো। অন্যদিকে রাহি অবশেষে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেখে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। সে কাকুতি মিনতি করেও ঢুকতে না পেরে জোর করে ভিতরে ঢুকে পড়ে এবং পাগলের মতো রাহুলকে খুঁজতে থাকে। একই সময় রাজীববাবুও সেখানে পৌঁছলেও পুলিশ তাকে ঢুকতে দেয় না। অসহায় রাজীববাবু ভেঙে পড়ে বলেন, আমি রাজীব রায় চৌধুরী হয়েও আজ আমার ছেলের কাছে পৌঁছাতে পারলাম না। বাড়িকে ফিরে সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন রাজীববাবু নিজের ভুল স্বীকার করে বলেন, আমরা আমাদের ঘরের লক্ষ্মীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বলেই আজ এই অমঙ্গল। ঠিক সেই সময় রাহির বাবা এসে সবাইকে জানান, আপনারা যেতে না পারলেও যার যাওয়া দরকার ছিল সে ঠিক পৌঁছে গেছে। আমার রাহিমা তার স্বামীর কাছে পৌঁছে গেছে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কনক নিজের ভুল বুঝতে শুরু করে। পিসি ঠাম্মাও কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চাইতে থাকে। এরপর রাহি অবশেষে রাহুলের কাছে পৌঁছে যায়। রাহুলকে অচেতন অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে বলে, রাহুল ওঠো, দেখো আমি ফিরে এসেছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাইনি। রাহির চোখের জল রাহুলের ঠোঁটে পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে রাহুলের। আর এই আবেগঘন দৃশ্য দেখেই শেষ হয় আজকের পর্ব।